আজকে যে অন্নটা খাচ্ছিস না, যেটা ফিরে পেয়েছিলি, যে অন্নটা, সেই অন্নটা কার জন্য ফিরে পেয়েছিস, কার জন্য খাচ্ছিস ভেবে দেখেছিস? অকৃতজ্ঞ। রেডি থাকিস, সময় মতো বলবো। আর হজমের না একটা দুটোতে কাজ হবে না, মিনিমাম 4-5টা পাতার হজমের ওষুধ এখন থেকে খাওয়া শুরু কর। কারণ যখন আমি ডোজ দেবো তখন ডোজটা ওভারডোজ হয়ে যাবে, নিতে পারবি না। বুঝেছিস বেইমান? চলো, ভিডিওর শুরুতে একটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সেখানে কণিকা কিছু বক্তব্য রেখেছে, সেগুলো আমার মনে হলো তোমাদের কাছে তুলে ধরি, তাহলে বিষয়টা নিয়ে আলোচনা করতে একটু সুবিধাই হবে। তো লাইনটা বারবার করে যদি তোমরা শোনো, পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কথাগুলো কণিকা আজকে বলেছে শেষের দিকে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে MS ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলেছে। কেন বলেছে, কি কারণে বলেছে, তাৎপর্যপূর্ণভাবে সেইভাবে তো আমি কিছু জানি না, মানে আমার চোখে সেইভাবে পড়েনি, বাট যেটা কণিকার মুখ থেকে শুনলাম সেটার ওপরই ভিত্তি করে দুটো কথা বলবো, সঙ্গে সোনাকেও কিছু কথা বলবো। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি যতটুকু ভিডিও দেখে বুঝতে পেরেছি আমি ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। এর বাইরে গিয়ে এক্সট্রা কোনো ফালতু কথা বলে শুধু শুধু ভিডিওর লেন্থটাকে আমি বড় করব না, কারণ এর আগে অলরেডি আমি এই ভিডিওটাকে খুব সুন্দর করে করেছিলাম। জানি না আমি গুছিয়ে বলতে পারবো কি না। ভিডিওটা মেবি কোনো কারণে আপলোড মানে সেভ হয়নি, মানে ক্যামেরার গ্যালারি সেকশানে যে সেভ হবে, সেভ হয়নি। আমার অত বড় ভিডিওটা জানি না কিভাবে ওটা হয়ে গেল, টার্মিনেট হয়ে গেল, বুঝতে পারলাম না বিষয়টা। তো যাই হোক, তাই ভাবলাম যে দেখো কাজ তো করতেই হবে, আবার বসলাম আর কি বলতে, তো যেটা বলছি আর কি। তো সেখানে আজকে কণিকার ভিডিওটা সকালবেলা তোমরা সবাই দেখেছো। আর সত্যি কথা বলতে পয়সার নেশা মানুষকে সত্যি কতটা মানে নিচে নামতে বাধ্য করে, সেটা তো সমস্ত ব্লগারের সাথে এখন ইনক্লুড MSLকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই করে অনেকে অনেক রকম টেকনিক অ্যাপ্লাই করে। কণিকাদের টেকনিকটা আবার ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা আর কি। যাই হোক, তবুও ভিউজের জন্য এতটা ডাউন মার্কেট হওয়া উচিত ছিল না, এতটাও নিচু হওয়ার দরকার ছিল না। নিজেদের মান সম্মান খুইয়ে পাওয়া ভিউজ, জানি না, ভিউজ তো আমি পেয়ে যাব, সে তো উলঙ্গ হয়ে নাচলেও পেয়ে যায় লোকে, কিন্তু মান সম্মান কি তাতে থাকে? না, থাকে না। তো সেখানে আমার একদমই ম্যাটার করে না, যেটা ভালো লাগে না অবশ্যই করে লাগে না, তো সেটাকে নিয়ে তো দ্বিমত প্রকাশ করতে পারবো না, যাই হোক, তার আগে বলি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো, সেখানে মন্দিরা আর কণিকা দুজন কিন্তু সম্পূর্ণ আলাদা দুটো মানুষ, সম্পূর্ণ দুটো আলাদা মানুষ, দুজনের আলাদা ক্যারেক্টার, আলাদা চরিত্র, দুজনের পার্সোনালিটি আলাদা, সমস্ত কিছুই আলাদা। তো দুজন দুজনের সাথে গুলিয়ে ফেললে চলবে না। মন্দিরা এমন একটা মানুষ, সে কিনা বিবাক ব্লান্ড একটা মেয়ে, যে কিনা একবারই তোয়াক্কা করে না কে ওর নামে কি বললো না বললো, ওর কাছে সেটা ম্যাটারই করে না। ওর লাইফে যতটুকু দেখানো ও মানুষের কাছে খালি তুলে ধরে। এইবার মানুষ কি বললো না বললো সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, আর আমার চিন্তাধারার মধ্যে না, ভিউজ আর কমেন্ট ব্যাস। বাট নেওয়ার ক্ষমতা কণিকার থেকে কিন্তু মন্দিরার বেশি, কারণ যে পরিমাণ কাজ, মানে জঘন্য কাজ মন্দিরা করেছিল, ওর থেকে তো আবার ইন্সপায়ার্ড হয়ে আমাদের গামলাটানি ফরফরানি নেমে গেছে, অনেক আশায় ঘর বেঁধেছিল, ওরটা আবার একদম দুধ চাই, জঘন্য একবারে। তো যাই হোক, সেখানে ও কিন্তু প্রচুর কটাক্ষের সম্মুখীন হয়েছিল সেই লেভেলে। হ্যাঁ, মানছি করেছে তাই মানুষ বলেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে গিয়ে বলেছে, তারপরেও কিন্তু সে সেটা নিয়েছে, নিয়ে দেখো নর্মালি আবার পুনরায় নিজের সংসারে ফিরে এসেছে, সন্তান নিয়ে, স্বামী নিয়ে দিব্যি ফুরফুরে হয়ে সংসার করে যাচ্ছে। স্বামীকে নিয়ে অন্যের পিছনে লেগে আবার প্যাক মেরে ইয়ার্কিও মারছে, হ্যাঁ, মানে যেটা কালকে কিনা ওরা করেছে। ঠিক সেই রকম উল্টো দিকে কণিকা কিন্তু আবার একটু অন্যরকম। কণিকা এখন আমি দেখছি যে কণিকার অবশ্যই করে কথা বলার হেভি মানে ধক আছে, চ্যারাং করে উত্তর ভালোই দিতে পারে। আর দেবে নাই বা কেন, সবাই দেবে, সবারই দেওয়ার অধিকার আছে, সবারই মুখ আছে। ওই ক্যামেরার সামনে আমরা যতটুকু দেখাই, যতটুকু না দেখাই ব্যাস ততটুকু চাপাই থাকে। বাট কণিকা যে কথা বলতে পারে না এইটা কিন্তু তোমরা বলতে পারো না, ভালোই কথা বলতে পারে, চ্যাটাং করে ভালোই উত্তর দিতে পারে। সে লোক দেখিয়ে হোক, ভিউজের জন্য হোক, যে কারণেই হোক, যেভাবে উত্তর দিচ্ছে আর যেভাবে এখনও বলে যাচ্ছে, মানে জুড়ি মেলা ভার, তাই না? তো সেখানে কিন্তু কণিকাকেও কিন্তু বিনা দোষে, মানে যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছিল সেগুলো কিছু করেনি, তারপরে গিয়েও কিন্তু ওকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল, যে সময় কিন্তু একসময় প্রচুর লড়ালড়ি, মারামারি, কাটাকাটি, মানে ওই মুখের দ্বারা হয়েছে। এই MSL-এর জন্য প্রচুর নামে আখ্যায়িত ছিল, কেউ বস্তির রাজা বস্তির রানী, কেউ গুন্ডাগুন্ডি,
কেউ ল্যাংড়া দেয়াগি, নানান রকমের নামের, কেউ খনিকা, কেউ আবার মনিকা, মনিকা ও মাই ডার্লিং, অনেক নামে আখ্যায়িত করেছিল। তো সেই সময় কিন্তু দারুণ ট্রেন্ডিং টপিক চলতো। তা সেই এমএসএলই যখন আজকে নিজেদের পরিবার, যেখানে সোকল বন্ডিং আমরা প্রচুর দেখেছি, এই বন্ডিং দেখেই কিন্তু আমরা ছুটে গেছিলাম এই এমএসএলের কাছে। সেই এমএসএল যখন নিজেদেরই বন্ডিংয়ের একদম মামাসি একাকার করে দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে তো আর আমাদের আলাদা করে কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, কেউ যখন বিপদের সময় কারোর পাশে থাকে বা কারোর হয়ে করে, সেই জিনিসটা মনে রাখতে হয়, অবশ্যই করে মনে রাখতে হয়, কখনো সেটা ভুলতে নেই। এটা আমি এমএসএলের উদ্দেশ্যে না, এটা আমি এমএস ফ্যামিলির উদ্দেশ্যে, মানে মন্দিরা আর সোমনাথের উদ্দেশ্যে বললাম। কেন বললাম, তো আমি কণিকার মুখ থেকে যতটুকু শুনলাম ওর ভিডিওতে, সেখানে কণিকা বলতে চাইছে যে মেবি এরা, কারণ টাইটেলে যেটা লেখা ছিল পরকীয়ার ভাষায় শেখালাম, জানি না পরকীয়ার ভাষা কেমন হয়, সেটা কণিকা কী করে জানলো আমি জানি না বাবা। কারণ হ্যাঁ, পরকীয়ার কথাটা বলে ঠুকেছে যে মন্দিরাকেই, সেটা বোঝা গেছে। কারণ গামলার সাথে আমার মনে হয় না ওর খুব একটা বেশি মানে খুব একটা বেশি যে ওর কোনো রকম আছে জানা নেই, কিন্তু যতদূর আমার মনে হলো এইটা ওর মন্দিরার সাথে যেহেতু একটা ঘনিষ্ঠ সম্পর্ক একসময় খুবই ভালো ছিল, মন্দিরাকেই ও কথাগুলো বলেছে। আরেকটা কথা বলেছে যেখানে পরিষ্কার হয়ে গেছে, সেখানে আমি একটা কথাই বলবো যে কেউ যখন কেউ উপকার করে কারুর জন্য, সেটা মনে রাখতে হয়। না আমি বলছি না তার জি হুজুরি করে চলো বা তাকে তেল দিয়ে চলো, কিন্তু হ্যাঁ, উপকারটা ভুলতে নেই কখনো। যে আজকে সেই আমার বিপদটা সে যদি না করতো, তাহলে তো সত্যি আমি বিপদে পড়ে যেতাম। ঠিক সেই রকম কথাই কিন্তু আজকে কণিকার মুখ থেকে বেরিয়েছে। কোনটা, যে মেবি কোথাও গিয়ে এমএস ফ্যামিলি হয়তো কোনো কারুর কমেন্ট বক্সে এই ছোট লোক, অভদ্র মহিলা, ভিখারির বাচ্চা, এই ধরনের মন্তব্য করেছে, যেটা ভীষণ পরিমাণে অফেন্সিভ। জানি না কেন এই ধরনের কথাবার্তা বলেছে। এই যে ভিখারির বাচ্চা টাচ্চা বলে অন্যের মা বাবাকে অপমান করাটা আমার মনে হয় উচিত না, উচিত না, কারোরই উচিত না। কারণ একটা সময় আমরা ওয়াইটিতে প্রচুর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরস্পরকে তো অনেক উল্টোপাল্টা কথায় আখ্যায়িত করেছি। তো সেখান থেকে বুঝি যে কিছু কিছু কথাবার্তায় লাগাম রাখা উচিত। মা বাবা, পরিবারের সদস্য, এরা যেন এখানে ইনক্লুড না হয়, যদি না এরা ক্যামেরাতে নিজের ফেস বা নিজের থোবড়া শেয়ার করে, বা এমন কোনো কর্ম করে যেটা কিনা বলার মতো। এটা ছাড়া কখনো আমার মনে হয় না কারোর মা বাবাকে বা পরিবারের সদস্যদের টেনে নিয়ে এসে আন্তাবলি কোনো কথা বলাটা উচিত। ঠিক আছে, সেখানে অবশ্যই করে কণিকার গায়ে লাগবে। আর কণিকা সেটাই বাস্ট হয়েছে মুখ থেকে, যে আজকে যে চ্যানেলটায় তুমি করে খাচ্ছ, সেই চ্যানেলটাও কিন্তু কাদের জন্য ফেরত এসেছিলো আশা করি মনে আছে। তাহলে কোন মুখ নিয়ে তোমরা আবার অন্যদের বেইমান, অকৃতজ্ঞ বলো? কণিকাকে বলা হয়েছে, জানি না কি কৃতজ্ঞতা বা কি বেইমানি কণিকাদের, মানে কণিকার ওপরও করেছিল কোনো এমন ভালো কিছু যেটার প্রতিদান কণিকারা দেয়নি, আমার এটা জানা নেই। বাট হ্যাঁ, উজ্জ্বল যে একটা সময় ওদের চ্যানেলটা যখন চলে গেছিলো, সেই সময় উজ্জ্বল কিন্তু আবার বলে না, ভগবান একটা কিছু দিলে আরেকটা কিছু, মানে নিয়ে নিলে আরেকটা কিছু দেয়। তো উজ্জ্বলের কিন্তু এই টেকনিক্যাল বিষয়গুলোর উপরে ভালো নলেজ আছে। তো উজ্জ্বল কিন্তু অনেক চেষ্টা করে এই এমএস ফ্যামিলির যে চ্যানেলটি, এটা কিন্তু তারা আবার পুনরায় ফিরিয়ে দেয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো ভুলতে নেই। আজকে যে চ্যানেলটা আমার অস্তিত্ব, আমার পরিচিতি, আমার সোর্স অফ ইনকাম, আজকে সে যেতে বসেছিল, কেউ তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো সেই বাঁচানোর লোকটাকে অবশ্যই করে আমি অকৃতজ্ঞ, বেইমান এই ওয়ার্ডে ভূষিত করতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে কণিকার একটা অলরেডি মানে রাগামূর্তি রিয়াকশান তো অবশ্যই বেরোনো উচিত, যেটা বেরিয়েছে। আর সেটাকে আমি কোনো অংশে ভুল বলছি না। ঠিক আছে, কোনো অংশে আমি ভুল বলছি না যে না এরকম ধরনের কথা বলে কণিকা কোনো ভুল করেছে। কারণ ভাই, অ্যাটাক করলে তোমাকে পাল্টা অ্যাটাক খেতে হবে, এটা ফ্যাক্ট, এটা তোমাকে নিতেই হবে। সে তুমি যতই আমার প্রাণেশ্বর বা প্রাণেশ্বরী হও না কেন, কিন্তু তার সাথে সাথে এই যে ভেতরে যে একটা চাপা রাগ আজকে কিন্তু বোঝা গেল। যে কণিকা বলল যে যেদিন আমি মুখ খুলবো বা যেদিন আমি সবটা বলবো, আস্তে আস্তে ডোজ দেওয়া শুরু করবো, তখন কিন্তু নিতে পারবি না। তার মানে এরকম কি আরও অনেক কিছু আছে যেটা কিনা এমএসএলের কাছ থেকে এমএস ফ্যামিলি মানে আত্মসাৎ করেছে বা সুবিধা পেয়েছে, যেটার কিন্তু ওরা বরঞ্চ অকৃতজ্ঞ হয়ে রয়ে গেছে, উল্টে এমএসএলদের শোনাচ্ছে। এরকম কি কিছু আছে? নাহলে আজকে কণিকার এই কথাগুলো বলার কারণটা কি, এটা আমার মাথায় ঘুরছে আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে কোনোদিনও কারুর করা কোনো সাহায্যকেই কোনোদিনও ভুলে যেতে নেই, মনে রাখতে হয়।
মনে রাখতে হয়, সে যত বড়ই বিপদে, এই যে তার খিল্লি ওড়ানো, ট্রেন্ডিং টপিক, ঝগড়া, এই সেই, তো ভাই তোমাদেরও মনে রাখতে হবে একটা সময় তোমরাও ক্যামেরাতে এমন কিছু দেখিয়েছিলে, সেটাও ট্রেন্ডিং টপিক হয়েছিল, সেটাও কিন্তু ক্যামেরাবন্দি হয়েছিল। তো কেউ কারোর দিকে আঙুল তোলার মতন মুখ রাখো না। কেউ যদি ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে, তুমি তোমার চরিত্রের কেচ্ছা বিক্রি করেছিলে। তো সবার ক্ষেত্রেই সমান জিনিসটা হয়ে যাচ্ছে না, মান সম্মান কেউই নিজেরটা ধরে রাখতে পারছে, কেউ কাউকে আঙুল তোলার তো জায়গায় রাখে না। কেউ চরিত্র বিক্রি করেছে, কেউ নিজের পরিবারের কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করছে, তাই না? বিক্রি করতে হচ্ছে। তো এইবার আসি সোনার বিষয়। ওরে বাবা, সোনা তো একবারে সেই লেভেলে। সোনাকে বলবো কি, যখনই ভিডিও করতে বসবে স্ক্রিপ্টটাকে ভালো করে মুখস্থ করে নেবে। এই যে এই যে চিন্তা ভাবনা করে করে যে কথাগুলো বলতে হচ্ছে, এগুলো বলতে হয় না। একদম গড়গড় করে যেটা মনের, এই যে যেমন আমাদের যেটা বক্তব্য, আমি জানি আমার এটা বক্তব্য, আমি এটাকে ক্লিয়ার কাট তোমাদের সামনে তুলে ধরবো, সেটা না করে এখন আমি এদিকে তাকাবো, একবার আমি ওদিকে তাকাবো, একবার আমি সেদিকে তাকাবো, তার মানে আমার মাথার মধ্যে নেই আমি কোন বিষয়টার উপরে ক্লিয়ার করবো। একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে চলে যাচ্ছ। একবার বলছো আমাকে তো কালকে তোমরা দেখেছো বের করে দিয়েছে, তা তুমি বেরোওনি, এখনও ওখানেই বসে আছো। কালকে এত কিছু হলো, ব্যাগ ফেলে দেওয়া হলো, এত কিছু হলো, আমি তো জানি আজকে তুমি রাস্তায় বসে ভিডিও করবে, সেটা না করে তুমি দিব্যি ঘরের মধ্যে বসে ভিডিও করছো। কীরকমভাবে করছো না, মানে তোমাকে তো তাড়িয়ে দিল। এখানে পরিষ্কার হয়ে যায় না যে এগুলো সম্পূর্ণরূপে আর মানুষকে কত ঘোল খাওয়ানোর চেষ্টা হবে, আমি বুঝতে পারছি না আমি। তো লেটা কম্বল গুটিয়ে আবার সে ভেতরে চলে এসেছে, ভেতরে আবার বকবক করতে বসে গেছে যে আমার মেয়েকে সোনার জিনিস নিয়ে খোটা দিয়েছে। আমি ভাবছি কি, খোটা দেওয়াটা ভাই তোদের করতে লাগে কেন? করারই বা দরকার কি, করে আবার বলারই বা দরকার কি? হয় আমি করবো না, আজ করেছি যখন, তাহলে আমি বলবো না, যে কোনো একটা। বাট এরা কিন্তু ওই করে নিয়ে তারপরে সেইটারে কি হারে বলছে, ওকে সোনার জিনিস দিয়েছি, ও বলছে আমিও 5 আনির জিনিস তোকে দিয়েছি, সেটার দাম দেখ কত, আমার প্রিয় কানের ছিল, আমি এটা না দিতে, শাড়ি দিয়ে ভাইয়ের বউয়ের মুখ দেখে নিতে, প্রিয় কানের ছিল, আজকে সেটা ঢোল পিটানোর কী আছে, তাই না? তো এই জিনিসগুলো আমি দেখছি। উপরন্ত কি বললো যে কালকে উঠে সাপ, এই যে এইবার আমি বলি কি, এই যে কদিন আগে কাল নাগিনী নিয়ে একবারে হুড় হুড় তুরতুর পড়ে গেল, তো এখানে তো শোনা ক্লিয়ারই করে দিচ্ছে, এই কাল নাগিনী, কালকে উঠে, কালাচে, দল ধরা, লাউ ডগা, এরা সব এদেরই বাড়ির সদস্যদের নাম। বাইরের কাউকে এরা বলছেই না, নিজেদেরই সাপের নামকরণে ভূষীভূত করছে। তাই যারা নিজেদের গায়ে মেখে নিচ্ছ, বলবো কি, তারা ভালো করে ভিডিওটা দেখো, নিজেদের গায়ে মেখো না। এরা নিজেরাই নিজেদেরকে কাল সাপ, কাল নাগিনী বলে বেড়াচ্ছে। বাইরের কাউকে উদ্দেশ্য করে বলার মতন এদের আর মন মানসিকতা নেই। এবার দেখো, কেউ কিছু বুঝলে উপরই, সেখানে তো আর আমার বোঝানোর কোনো ঠেকা পড়ে না, না যে আরও আমি আলাদা করে কিছু বোঝাবো বা কিছু করবো। তো এটাই হচ্ছে বক্তব্য, যে নিজেদের চিন্তাভাবনাগুলোকে এতটা মানে তুচ্ছ করে ফেলো না। উল্টে কণিকার একটা জিনিস আমি বিগত এই কদিনের ভিডিওর মধ্যে দেখতে পেলাম, যেটা খুব সহজে কণিকা বলে দিল, সেটা হচ্ছে খাওয়ার কোটা। কণিকা আর কিছু দিক না দিক, খাওয়ার কোটা কিন্তু একদম টাইম টু টাইম জায়গা মতন দিয়ে দিয়েছে। কাকে বিরিয়ানির কোটা, কাউকে ভাতের কোটা, কাউকে চালের কোটা, নিজের পয়সায় খেতে পারে না, আমার পয়সায় খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, আমি বসিয়ে খাওয়াচ্ছি, এই যে খাওয়ানো, প্লাস সেরকমভাবে MS ফ্যামিলিকেও কিন্তু করে খাচ্ছে আমাদের জন্য, এই কথাটাও কিন্তু সেই কণিকা বলে দিল। খাওয়ার খোটা, দেখো দুনিয়াতে তুমি সব জিনিসের খোটা দিয়ে দাও, খাওয়ার খোটা কখনো কাউকে দিতে না। এতে কি হয় বলো তো, নিজের যে কর্মটুকু তুমি এতটুকু ভালো করলে না, সেটা একদম ধূলিসাৎ হয়ে যায়। মানুষ সবসময় নিজের কর্মে, নিজের কপালের জোরে খায়। তুমি হয়তো নিমিত্ত মাত্র, তোমার সূত্রে হয়তো সে খাচ্ছে, কিন্তু এই খাওয়াটা কিন্তু তার। ওই দানে দানে পে লিখা হ্যাঁ খানে ওয়ালে কা নাম, দানায় দানায় কিন্তু খাওয়ার লোকটার নাম লেখা আছে, যে এই অন্নটা আজকে এর জন্যই বরাদ্দ, সে কিন্তু সেটাই খায়। তাই সেখানে দাঁড়িয়ে আমি বলবো, কোনোদিনও কাউকে খাওয়া নিয়ে খোটা দিতে যেও না। এটাতে নিজেকে ছোট করা হয়, নিজের মা বাবার শিক্ষাকে ছোট করা হয়, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যতটুকু মনে হলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভুলভ্রান্তি কিছু হয়ে থাকলে অবশ্যই করে ক্ষমা করো, আর সঠিক বলে থাকলে অবশ্যই কমেন্টের দ্বারা সেটা বুঝিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।